এই হচ্ছে বাংলা ভাষায় লিখিত মণ্ডল প্রকাশনীর স্ট্যাটিক জিকে বই। এই বইটি সমস্ত কম্পিটিটিভ এক্সামসের জন্য। হ্যাঁ, বাংলা ভাষায় এই সর্বপ্রথম একটি ভালো বই পাওয়া গেছে স্ট্যাটিক জিকের জন্য। আমি অনেক দিন ধরে বইটি অবজার্ভ করছিলাম, অনেক পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, মণ্ডল প্রকাশনী বেশ ভালো ভালো বই মার্কেটে আনছে। যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়াশোনা করে তারা অবশ্যই বলতে পারবে যে কোচিং সেন্টারে মণ্ডল প্রকাশনীর বইগুলোও পড়ানো হয়। তোমরা তোমাদের সিনিয়র জুনিয়র এবং সমবয়সী বন্ধু বান্ধবীদের কাছে জিজ্ঞাসা করতে পারো যে মণ্ডল প্রকাশনীর বইগুলো কোচিং সেন্টারে কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, এই বইটির রিভিউ করা হবে এখন, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই বইটি কি কি এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ এখানে হাইলাইট করা রয়েছে, তবে আমি মনে করি সমস্ত এক্সামসের জন্য এই স্ট্যাটিক জিকেটা গুরুত্বপূর্ণ। তোমাদের দেখিয়ে দেবো বইটির কী কী কন্টেন্ট রয়েছে, কী কী হাইলাইট পয়েন্ট রয়েছে, সব কিছু দেখিয়ে দেবো। মণ্ডল প্রকাশনী এবং সম্পাদনায় কার্তিক চন্দ্র মণ্ডল। এই হচ্ছে থিকনেস, বইটি খুব বেশি মোটা নয়, তবে বইটি অনেকটাই চওড়া। এই হচ্ছে ব্যাক কভার। ফ্রন্ট কভার তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো। ব্যাক কভারে বৈশিষ্ট্য তুলে দেওয়া রয়েছে বইটির। বাংলা ভাষায় লিখিত প্রথম স্ট্যাটিক জিকে। বইটিতে মোট 35টি অধ্যায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। এগুলো আমি দেখিয়ে দেবো, তোমরা ভিডিওতে দেখতে পাবে। প্রতিটি অধ্যায়ের বিষয়গুলি ব্যাখ্যা, ওয়ান লাইনার, চার্ট, ছক এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। অধ্যায়ের বিভিন্ন বিষয় ব্যাখ্যার সময় ছবি, ডায়াগ্রাম, মানচিত্র প্রভৃতি ব্যবহার করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলি মেমোরি লেনের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। এই মেমোরি লেনে তোমরা বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়ে যাবে, যেগুলো আমার খুব ভালো লেগেছে এই মেমোরি লেনের পয়েন্টগুলো। প্রতিটি বিষয়ের যথাসাধ্য আপ টু ডেট তথ্য দেওয়া রয়েছে। হ্যাঁ, এই আপ টু ডেট তথ্য দেওয়া রয়েছে, এখানে আমি স্যাটিসফাই। প্রতিটি অধ্যায়ে যে সমস্ত বিষয়গুলি থেকে বিগত বছরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলি সালসহ উল্লেখ করা হয়েছে। এইগুলো আমি বলে দেবো, তবে এইখানে একটু আমি ফুললি স্যাটিসফাই হতে পারিনি, কেননা আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের ডেট এবং নাম দেওয়া দরকার ছিল। তোমাদের সব দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। বইটির প্রিন্টিং প্রাইস 430 টাকা। এর ওপর তোমরা বেশ ভালো রকম ডিসকাউন্ট পেয়ে যাবে। কলেজ স্ট্রিটে অনেকে শুনলাম 250 টাকা দিয়েও বইটি পারচেস করেছে। ফর অনলাইন শপিং। অনলাইন শপিংয়ের জন্য তোমরা মণ্ডল প্রকাশনের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এই ওয়েবসাইটে তোমরা অনেক কম দামে বইটি পারচেস করতে পারবে অ্যামাজন, ফ্লিপকার্টের থেকে। এবার চলো বইটির কন্টেন্ট দেখানো যাক। মণ্ডল প্রকাশনীর আরও অন্যান্য বই আছে। এই বইগুলির রিভিউ মূলত আমার চ্যানেলে করা রয়েছে। WBCS প্র্যাকটিস সেট এই বইটা আমার কাছে নেই, আর 35 প্র্যাকটিস সেট এই দুটো আমার কাছে নেই। এই দুটো আসলে আমি রিভিউ করে দেবো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বাংলা ভাষায় লিখিত স্ট্যাটিক জিকে ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশনস, সম্পাদনায় কার্তিক চন্দ্র মণ্ডল। মণ্ডল প্রকাশনীর অ্যাড্রেস অ্যান্ড লোকেশন দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও, এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। ইন্ট্রোডিউসিং অনলাইন শপিং। অনলাইন শপিংয়ের সূচনা দেওয়া রয়েছে। বইটির প্রিন্টিং প্রাইস আমি ব্যাক কভারে দেখিয়ে দিয়েছি। বইটির প্রিন্টিং প্রাইস ব্যাক কভারে 430 টাকা করা রয়েছে, এবং এখানে বারকোডও দেওয়া রয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, যেটা 13 অক্ষরের হয়ে থাকে, সেটাও দেওয়া রয়েছে, এবং বইটির ডিসক্লেইমার দেওয়া রয়েছে। এটাই ছিল বইটির প্রথম প্রকাশ 2024। ভূমিকা। ভূমিকায় সম্পাদক কার্তিক চন্দ্র মণ্ডল বিশেষ কিছু তুলে ধরেছেন, সেগুলো তোমরা দেখো। এইখানটায় লেখা রয়েছে প্রতিটি অধ্যায়ের মধ্যে বিষয়বস্তু আছে, তার মধ্য থেকে যে প্রশ্নগুলি কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকার কর্তৃক গৃহীত পরীক্ষার অন্তর্ভুক্ত সেগুলির নাম ও বছরসহ উল্লেখ করা হয়েছে। ফলে পরীক্ষার্থীদের কাছে কোন বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ
তা বুঝতে সুবিধা হবে। আশা করি আমাদের এই বইটি পরীক্ষার্থীদের খুব কাজে লাগবে। বইটির গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে আরও কী কী করা উচিত তা নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। বইটিতে তোমাদের কী কী প্রবলেম হচ্ছে এবং আরও কী কী ইমপ্রুভমেন্ট করা যায় সেগুলো তোমরা কোম্পানির হোয়াটসঅ্যাপ এবং ইমেল আইডিতে পাঠাতে পারো, তার জন্য এখানটায় বলা রয়েছে। হ্যাঁ, মণ্ডল প্রকাশনীর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। বইয়ে কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হলে, কোনো ভুল থাকলে তার জন্য ওনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেয়। এইখানে ক্যান্ডিডেটরা তাদের সমালোচনা মতামত পাঠায়, আর এর ফলে আগামী এডিশনে সেই ভুলগুলো সংশোধিত হয়ে যায়। মণ্ডল প্রকাশনী এই দিকটা খুব ভালোভাবে মাথায় রাখে। তোমরা দেখো এবার সূচিপত্র। এই হচ্ছে কন্টেন্ট বা সূচিপত্র। সূচিপত্রে 35টা পয়েন্ট মানে অধ্যায় করা রয়েছে, বলার ছিল। এই হচ্ছে 35টা অধ্যায়। সবার শেষে রয়েছে অ্যাব্রেভিয়েশন এবং সবার প্রথমে রয়েছে সৌরজগৎ। সৌরজগতের মধ্যে বিভিন্ন অধ্যায় রয়েছে, তোমরা দেখো। তারপরে ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের মোট 28টা অঙ্গরাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল সমস্ত তোমরা পেয়ে যাবে। এবার তারপরে রয়েছে ভারতের প্রতিবেশী দেশসমূহ। ভারতের প্রতিবেশী দেশসমূহের মধ্যে চীনও রয়েছে। আমার খুব ভালো লেগেছে, কেননা আমাদের সময় যে বইটা ছিল সেই বইয়ে চীন ছিল না, এই বইয়ে চীন দেখে খুব ভালো লেগেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা, ভারতের হাইকোর্ট, ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ নদী। এর মধ্যে আরও সাব পয়েন্ট রয়েছে, সেগুলোর এক্সপ্লেনেশন আছে, তোমাদের সব দেখিয়ে দেবো। ভারতের বন্যপ্রাণী, ভারতের পরিবহন, ভারতের শক্তি সম্পদ, ভারতের জনগণনা, সেই সাথে তোমরা পশ্চিমবঙ্গের জনগণনাও পেয়ে যাবে। 11 নম্বর অধ্যায়ে রয়েছে ভারতের জনজাতি। 12 নম্বর অধ্যায়ে ভারতের বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ। 13 নম্বরে ভারতের গবেষণাগার, ভারতের বিভিন্ন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যসমূহ, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা। তারপরে তোমরা পেয়ে যাবে ভারতের মহাকাশ গবেষণা, যেখানে চন্দ্রায়ন 1, 2, 3 এবং মার্স অরবিটার মিশনও রয়েছে। ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা, বিভিন্ন সরকারি প্রকল্পসমূহ, পশ্চিমবঙ্গের প্রকল্পও তোমরা পেয়ে যাবে এবং ভারত সরকারের বিভিন্ন প্রকল্পও পেয়ে যাবে। উল্লেখযোগ্য দিবস, পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম এবং ক্ষুদ্রতম, পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম ও উচ্চতম, পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম, প্রথম বিখ্যাত পুরুষ, প্রথম বিখ্যাত মহিলা, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, কলা ও সংস্কৃতি, সাহিত্য, গ্রন্থ ও লেখক। গ্রন্থ ও লেখকে তোমরা বিভিন্ন সাহিত্যিকের গ্রন্থের চরিত্রগুলোও পেয়ে যাবে, যেগুলো বিভিন্ন এক্সামসে আসে, মিসলেনিয়াসের ক্ষেত্রে খুবই আসে, সেই চরিত্রগুলোও পেয়ে যাবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতায় কোন কোন চরিত্র ছিল সব তোমরা পেয়ে যাবে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। খেলাধুলা তোমরা দেখতে পারো। পুরস্কার, আন্তর্জাতিক সংগঠন, মিসলেনিয়াস এবং সবশেষে 35 নম্বর অধ্যায়ে আমি অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে অ্যাব্রেভিয়েশন। এবার চলো বইটির ভেতরের দিকে দেখানো যাক। সবার প্রথমে রয়েছে সোলার সিস্টেম। প্রাইমারির ইন্টারভিউয়ে আমার এক বান্ধবীকে ধরেছিল সান এর অ্যাডজেক্টিভ কী হবে। সান মানে সূর্য, এর অ্যাডজেক্টিভ সোলার। সোলার সিস্টেমে কী কী রয়েছে দেখো। কম্পিটিটিভ এক্সামসের এসএসসি, সিএইচএসএল, এসএসসি, গ্রুপ ডি, আরআরবি, এনটিপিসি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে যে সমস্ত কোশ্চেন এসেছিলো সেইগুলো তুলে দেওয়া রয়েছে। তোমরা দেখো, মেমোরি লেন বলে ভালো ভালো কোশ্চেনগুলোকে তুলে দেওয়া রয়েছে একটি চার্টের মাধ্যমে, মানে একটি বক্সের মধ্যে।
এবং তোমরা বিভিন্ন ইংলিশ টার্মও পেয়ে যাবে। বৃহস্পতি, জুপিটার, বিভিন্ন ইংলিশ টার্মও পেয়ে যাবে। কিন্তু বাংলা ভাষায় অন্যান্য বইয়ে এত বেশি ইংলিশ টার্ম তোমরা পাবে না। এই বইটাই প্রথম এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। ভারতের কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল 28টা যে রাজ্য রয়েছে এবং 8টি যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেগুলোর বর্তমান মুখ্যমন্ত্রী, রাজ্যপালও তোমরা পেয়ে যাবে। প্রথম রাজ্যপাল, প্রথম মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যপাল, বর্তমান মুখ্যমন্ত্রী সবই তোমরা পেয়ে যাবে। ইন্ডিয়ার যে ম্যাপটা রয়েছে ম্যাপটাও এখানে দেওয়া রয়েছে। মেমোরি লেন বলে হাইলাইটার পয়েন্ট তুলে দেওয়া রয়েছে, যেগুলি আমার খুবই ভালো লেগেছে। আমি অলরেডি প্রথমের দিকে বলেই দিয়েছি, তোমরা দেখো। ভারতের প্রতিবেশী দেশসমূহ, নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া, তোমরা দেখো। পাকিস্তান, চীন, মায়ানমার, ভুটান। বইটা ভালো রকম চওড়া এবং লেখাগুলো ছোট ছোট, এত ছোট ছোট করা রয়েছে যাতে অল্প পেজের মধ্যে বেশি তথ্য দেওয়া যায়। তোমরা দেখো। ভারতের বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দেওয়া রয়েছে। ভারতের হাইকোর্ট, ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ, নদী, বাঁধ, জলপ্রপাত এবং হ্রদসমূহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস এসেছিল, দেওয়া রয়েছে। তোমরা দেখো। ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ, নদী, বাঁধ, জলপ্রপাত এবং হ্রদসমূহের ম্যাপ পয়েন্টিং করা আছে। ভারতের বন্যপ্রাণী, ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া। দেখো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস এসেছে, সেগুলোর সাল এবং নাম দেওয়া রয়েছে। সবশেষে কনক্লুশনে আমি বলে দেব, ভারতের শক্তি সম্পদ, ভারতের জনগণনা, সেন্সাস অফ ইন্ডিয়া, ভারতের জনজাতি, ট্রাইবস ইন ইন্ডিয়া। জনজাতিদের ছবি দেওয়া রয়েছে, বেশ ভালো লেগেছে। গন্ড, ভিল, অঙ্গামি, জারোয়া, সাঁওতাল। ভারতের বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ, পর্যটন ক্ষেত্র, মন্দির, বৌদ্ধ মঠ, মসজিদ, সমুদ্র সৈকত সবগুলো দেওয়া রয়েছে, ছবি দেওয়া রয়েছে, এগুলোর এক্সপ্লেনেশনও করা রয়েছে। দেখো, রানী কি ভাব 100 টাকা নোটের পেছনে থাকে, রানী কি ভাব, তোমরা দেখো। মেমোরি লেন বলে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে দেওয়া রয়েছে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে এসেছিল। দেখো, ভারতের গবেষণাগার, রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া। ভারতের বিভিন্ন রাজ্যের জিআই ট্যাগপ্রাপ্ত দ্রব্যসমূহ। ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা। ভারতের মহাকাশ গবেষণা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ। রাকেশ শর্মার ছবি দেওয়া রয়েছে, বিভিন্ন মিশনের ছবি দেওয়া রয়েছে, চন্দ্রয়ান 1, 2 and 3, মঙ্গলযান। ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা, বিভিন্ন সরকারি প্রকল্পসমূহ, ভারতের গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ সবই তোমরা পেয়ে যাবে। কর্মশ্রী, গীতাঞ্জলি, উল্লেখযোগ্য দিবস, ইম্পর্ট্যান্ট ডেজ, ভারতের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম এবং ক্ষুদ্রতম, ভারতের বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, প্রথম বিখ্যাত মহিলা,
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, তোমরা দেখো খেলাধুলা উৎসব, কলা ও সংস্কৃতি। কলা সংস্কৃতি, পয়লা বৈশাখ কোথায় হয়, দুর্গাপুজো কোথায় হয়, কোন রাজ্যে হয়, সেগুলোর আবার এক্সপ্লেনেশন করা রয়েছে। তোমরা দেখো বাংলা ভাষায় প্রথম স্ট্যাটিক জিকে হিসেবে এই বইটি মার্কেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তোমরা দেখো আমি অনেক দিন ধরে বইটি দেখছিলাম, তারপরে রিভিউ করতে বসেছি। সাহিত্য, তোমরা দেখো বাংলা সাহিত্যের কয়েকটি চরিত্র স্রষ্টা, বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও আসল নাম, গ্রন্থ ও লেখক, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস এসেছিল সেগুলো মেনশন করা রয়েছে। খেলাধুলা, স্পোর্টস, খেলাধুলা চলছে, পুরস্কার, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস এসেছিল সেগুলো মেনশন করা রয়েছে। এসএসসি স্টেনোগ্রাফার, সব শেষে রয়েছে অ্যাব্রিভিয়েশন, বলে দিয়েছি। তার আগে মিসলেনিয়াস। মিসলেনিয়াসে কোন কোন জিনিসগুলো রয়েছে তোমরা দেখো। সবশেষে রয়েছে অ্যাব্রিভিয়েশন। বইটিতে টোটাল পেজ রয়েছে 312 এবং এই ব্যাক কভারের সাইডে মণ্ডল প্রকাশনীর আরও অন্যান্য বইগুলোকে রেফার করা রয়েছে। তার মধ্যে আমার ভারতের সংবিধান, রাজনীতি, বাংলা দিশারি, এই দুটো বই নেই, আর এই দুটো বই আছে। এই দুটো বইয়ের রিভিউ অলরেডি এই চ্যানেলে দেওয়া রয়েছে। রিভিউ ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই দুটো বই অর্থাৎ ভারতের সংবিধান ও রাজনীতি এবং বাংলা দিশারি, এই দুটো বই আমার কাছে আসলে আমি অবশ্যই রিভিউ করে দেবো। এবার কনক্লুশনে কিছু কথা বলি। এই বইটি তোমরা নির্দ্বিধায় পারচেস করতে পারো, কেননা বাংলা ভাষায় লিখিত স্ট্যাটিক জিকে হিসেবে সর্বপ্রথম এই বইটি এত সুন্দরভাবে উপস্থাপন করেছে যে মার্কেটে তোমরা বাংলা ভাষায় আর অন্য কোনো বইয়ে পাবে না। আর এই বইয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের ডেট, নাম উল্লেখ করা রয়েছে, তবে বেশিরভাগই সেন্ট্রাল গভর্নমেন্টের ডাব্লিউবিসিএস এবং পিএসসির যে কোশ্চেনগুলো এসেছিল বিভিন্ন এক্সামসে এবং ওয়েস্ট বেঙ্গলের এসএসসির ক্ষেত্রে, সেগুলো মেনশন করা উচিত ছিল বেশ ভালোভাবে। সেইগুলো আমি দেখতেই পাইনি প্রায়। ওইগুলো আগামী এডিশনে যদি পাওয়া যায় খুবই ভালো হবে, আমি বলে দেবো কোম্পানিকে ফোন করে। যাই হোক, এই বইটি যা করেছে এখনও পর্যন্ত মার্কেটে সবচেয়ে শ্রেষ্ঠ বই হিসেবে বিবেচ্য। তোমরা চোখ বুঝে বইটি পারচেস করে নাও। কেউ যদি ভাবো হ্যাঁ আগামী এডিশনে কিনবো, এই এডিশনে কিনবো না, তাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। কেননা সামনে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং আরও অন্যান্য এক্সাম হবে। কেননা দুর্নীতির দায়ে জেরবার পশ্চিমবঙ্গ সরকার। কিছুদিন আগে যে ফুড এসআই পরীক্ষা হয়েছিল সেখানেও কোর্ট কেস হয়েছে, সিআইডি ইনকোয়ারি হবে, কোর্ট থেকে ডিরেকশন দিয়েছে। তোমরা বইটি অবশ্যই পারচেস করে নাও, তোমাদের ভালো হবে। তোমরা পড়া শুরু করে দাও, তোমরা অনেকটা এগিয়ে থাকবে। এই ছিল আজকের রিভিউ ভিডিও। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।